হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম গ্যারাজ স্টোর এসএমএল। তো আজকে আমাদের যে কাজ, এই কাজটা হলো BS6 গাড়ির টেল ক্রাউন নিয়ে। এই টেল ক্রাউনটা মূলত এসএমএল BS6 টিপার গাড়ির টেল ক্রাউন। তো এই গাড়িটা আমাদের ওয়ার্কশপে আসার জন্যই রওনা দিয়েছিল। তো অর্ধেক রাস্তায় এসে তো দেখা যায় কি যে টেল ক্রাউনের মধ্যে একটা আওয়াজ হতো। তো আমাদের ওয়ার্কশপে এসেই কাজটা করাতো। যে কাস্টমার আগে বলেছিল যে টেল ক্রাউনের মধ্যে কোনো কিছু একটা ফল্ট আছে, ফল্টের কারণে যখন গাড়িটা সামনের দিকে বা ব্রেক গিয়ারে মুভমেন্ট করে তখন একটা আওয়াজ করতো, হালকা একটা আওয়াজ করতো। তখন আমরা বলেছিলাম যে ওয়ার্কশপে চলে আসো, ওয়ার্কশপে চলে আসলে ক্রাউনটা খুলে চেকিং করে দেব। তো কাস্টমার যখন গাড়িটা নিয়ে আসছিল তখনই রাস্তার মধ্যে ফল্টটা আরও বেশি বেড়ে গেল। তখন কী করা হলো যে গিয়ে ক্রাউনটা খুলি। তো খুলে ক্রাউনটা নিয়ে আমরা চলে আসি ওয়ার্কশপে। তো ওয়ার্কশপে এসে ক্রাউনটাকে পুরোপুরি ডিসপ্যান্ডেল করি, আর ডিসপ্যান্ডেল করে সবগুলা যে পার্টসগুলো ক্লিন টিন করে। তো দেখা যায় কি যে টেইলের যে পাইলট বিয়ারিং, এই পাইলট বিয়ারিং ভাঙার কারণেই টেইল পিনিয়ন আর ক্রাউন পিনিয়ন, এই দুটোটা পিনিয়নের দাঁত ভেঙে গিয়েছিল। তো ভেঙে যাওয়ার কারণে গাড়ি সামনের দিকে মুভমেন্ট করতে পারতো না ঠিকভাবে, আর একটা আওয়াজ হতো। তো আমরা কী করি এখন যে টেইলের পাইলট বিয়ারিং আর টেল পিনিয়ন, ক্রাউন পিনিয়ন, এই তিনটা জিনিস নতুন আমরা লাগাই। তো লাগিয়ে ক্রাউনটা সেটিং করা চলছে। তো ক্রাউনটা সেটিং করে তারপর ক্রাউনটা নিয়ে যাব গাড়ির সামনে। তো গাড়িটা আমার ওয়ার্কশপ থেকে অনেকটাই দূরে। তো দূরে হওয়ার কারণে টেল ক্রাউনটা পুরোপুরি কাজ কমপ্লিট করে তো টেল ক্রাউনটা নিয়ে যাব। তো এখন কাজ চলছে যে উপরের পাক যে অয়েল সিল, ওই অয়েল সিলটা লাগিয়ে টেলের যে কাপলিং, এই কাপলিংটা লাগিয়ে দেব। তো কাপলিংটা লাগানোর পরে যে এই কাজগুলো হলো কাপলিংয়ের মধ্যে যে নাট, এই টেলের নাটটা পুরোপুরি ফুল টাইট দিয়ে তখন ক্রাউনটার মধ্যে, এই কেরিয়ারটার মধ্যে যে টেল ক্রাউনের যে সেট, এই সেটটা ফিটিং করব। ফিটিং করে ঠিক অ্যাডজাস্টমেন্ট করব 6.5 to 8.5, এইটুকু অ্যাডজাস্টমেন্ট ক্রাউনের জন্য পুরো সাফিসিয়েন্ট। যা কোম্পানি থেকে নতুন যে টেল ক্রাউন আসে তার মধ্যে সেম অ্যাকুরেট থাকে 6.5 to 8.5। তো দেখো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটি কন্টিনিউ দেখো, স্কিপ না করে। তো যদি ভিডিওটি স্কিপ করো তাহলে কিছুই বুঝতে পারবে না যে কীভাবে ক্রাউন একটা অ্যাকুরেটভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, বা কতটুকু অ্যাডজাস্ট করতে হয়, বা কত অ্যাডজাস্টমেন্ট ক্লিয়ারেন্স রাখতে হয়, সবগুলো এই ভিডিওর মধ্যে দেখানো হবে। তো আমি আশা করি ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করো। আর আমার এই চ্যানেলটাকে সবসময় তোমরা সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া একটা চ্যানেল কোনো সময় গ্রো করতে পারবে না। আর তোমরা যদি সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, তখনই আমার ভিডিও বানানোর যে আগ্রহটা আরও বেড়ে যায়। তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে আর ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করো। ধন্যবাদ।